আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেল ফানি হবি ইলেকট্রনিক্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে প্রজেক্টটি আপনাদেরকে করে দেখাবো সেটার সাথে অনেকেই আপনারা পরিচিত আছেন। আপনারা অনেকেই দেখেছেন যে আমাদের রাস্তাঘাটে স্ট্রিট লাইট থাকে, যেগুলো সন্ধ্যার সময় অন্ধকার হওয়ার সাথে সাথে আলো অটোমেটিক জ্বলে ওঠে এবং বুড়ের আলো ওঠার সাথে সাথে লাইটগুলো অফ হয়ে যায়। তো এইটার পিছনে আসলে একটা অটোমেটিক সার্কিট কাজ করে, যেটাকে আমরা বলতে পারি লাইট ডিপেন্ডেন্ট সুইচ বা ডার্ক অ্যাক্টিভেটেড সুইচ। অর্থাৎ অন্ধকার হলেই লাইটগুলো জ্বলে উঠবে, যেখানে একটা সেন্সর কাজ করে এবং আলো ফুটে ওঠার সাথে সাথে লাইটটা অফ হয়ে যাবে। তো আসুন আমরা সেই প্রজেক্টটি আপনাদেরকে করে দেখাই। প্রজেক্টটি তৈরি করতে আমাদের যে জিনিসগুলো লাগবে হচ্ছে এলডিআর হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। অর্থাৎ এই এলডিআরটা হচ্ছে সার্কিটের মূল সেন্সর হিসাবে কাজ করবে, যার কাজ হচ্ছে আপনার অন্ধকার হওয়ার সাথে সাথেই তার রেজিস্ট্যান্সটা হাই হয়ে যাবে। রেজিস্ট্যান্সটা হাই হয়ে গেলেই সার্কিটটা অ্যাক্টিভ হয়ে যাবে বা আমাদের এই লাইট ডার্ক অ্যাক্টিভেটেড সুইচটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই এলডিআর হচ্ছে আপনার অন্ধকারে এলডিআরের রেজিস্ট্যান্স হচ্ছে সবচেয়ে হাই এবং আলোতে তার রেজিস্ট্যান্স হচ্ছে সবচেয়ে লো। তো আমাদের একটা লাগছে এলডিআর। তাছাড়া আমাদের লাগবে 104 মানের একটা পিএফ বা পিকোফ্যারাডের ক্যাপাসিটর। এছাড়া আমাদের লাগবে একটা আইসি 555 টাইমার আইসি, যেটা অনেকে 555 আইসি নামে জেনে থাকবেন। তো আমি আইসিটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। আইসিগুলার হচ্ছে পিনগুলা শুরু হয় মূলত অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ এটা হচ্ছে 1 নাম্বার পিন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8। তো আইসিগুলো আপনার চিনার ওয়েটা হচ্ছে তার ফেসটা থাকবে যেদিকে, সেদিকে একটা দেখবেন এরকম একটা বাবল সিম্বল থাকবে। তো এই বাবল সিম্বলের বাম পাশ থেকে আমাদেরকে কাউন্ট করতে হবে পিনগুলা 1 2 3 4 5 6 7 8। তাছাড়া আমাদের লাগবে একটা ডায়োড 1N4007 মানের একটা ডায়োড। তাছাড়া 100 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স লাগবে। তাহলে আসুন আমরা সার্কিটটা ব্রেডবোর্ডে কানেকশন দিয়ে তাদেরকে দেখাই। আমরা সার্কিট ডায়াগ্রাম অনুসারে ব্রেডবোর্ডে আমরা কানেকশন দিচ্ছি।
তো আরেকটা জিনিস আসলে আমাদের লাগবে, সেটা হচ্ছে রিলে। এটা একটা হচ্ছে 6 ভোল্টের একটা রিলে। এই রিলেটা আমাদের লাগবে সুইচিং করানোর জন্য বা এসি লোডকে আমরা কন্ট্রোল করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে 3টা পিন রিলের, আর এদিকে হচ্ছে 2টা পিন। তো এই পিন এবং এই 2টা পিন হচ্ছে তার, আমরা এখানে যে কোনো একটা পিনে আমরা পজিটিভ সাপ্লাই দিব, আর একটা পিন হচ্ছে গ্রাউন্ড বা নেগেটিভ কানেকশন দিলেই রিলেটা কিন্তু সুইচিং করবে। এই 3টা টার্মিনাল হচ্ছে তার সুইচিং টার্মিনাল, 1 2 3, এই 3টা। নর্মালি কিন্তু রিলেতে যখন কোনো পাওয়ার থাকে না, তখন এই পিনের সাথে কানেক্টেড থাকে। যখনই তার এই 2টা পিনে একটাতে পজিটিভ আর একটাতে গ্রাউন্ড, অথবা একটাতে গ্রাউন্ড আর একটাতে পজিটিভ মানে সাপ্লাই দেওয়া হয়, সাথে সাথে সুইচ এই 2 পিন থেকে ডিসকানেক্ট হয়ে এটার সাথে কানেক্ট হয়ে যায়। এভাবে রিলেটা আসলে সুইচিং ডিভাইস হিসাবে কাজ করে। আমরা এসি লোডকে সুইচিং করার জন্য এই রিলেটা আমরা ব্যবহার করব। আমাদের সবগুলা কম্পোনেন্ট সার্কিট ডায়াগ্রাম অনুসারে আমরা ব্রেডবোর্ডে কানেক্ট করে নিলাম। এখন আমরা পাওয়ার সাপ্লাই দেওয়ার আগে একবার অবশ্যই মিলিয়ে নিব সার্কিট ডায়াগ্রাম অনুসারে সবগুলা কম্পোনেন্ট কানেক্ট আছে কিনা। এবার আমরা সার্কিটে পাওয়ার সাপ্লাই দিয়ে সার্কিটটা ঠিকমতো কাজ করতেছে কিনা আমরা একটু চেক করে নিব। তবে এই জিনিসটা আপনাদেরকে আরেকবার বলবো, সেটা হচ্ছে যে লাইটটাকে আমরা অপারেট করব, সেই লাইটটা যেন অবশ্যই সেন্সর থেকে দূরে থাকবে। এবং এই সেন্সর যেটা হচ্ছে এলডিআর, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর, রেজিস্টরকে এমন জায়গায় সেট করতে হবে যাতে অন্ধকার হওয়ার সাথে সাথে অন্ধকারটা এই এলডিআর বা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টরের উপর পড়ে যায়, এবং ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথে, অর্থাৎ সকাল হওয়ার সাথে সাথে যাতে সেটাতে আলো আসে, এরকম জায়গায় আমাদেরকে এলডিআরটাকে সেট করে নিতে হবে। তো আমি একটা সেপারেশন তৈরি করে নিচ্ছি, একটা সেপারেটর দিয়ে সেন্সরটাকে একটু এবং লাইটের থেকে একটু দূরে রাখতেছি, এবং আমরা সার্কিটে পাওয়ার কানেকশন দিচ্ছি। তাহলে দেখুন আমার সার্কিটটা কিন্তু কাজ করেছে, অর্থাৎ আমার লাইটটা কিন্তু অন হয়ে গেছে। এবার আমরা একটু এলডিআরটিতে একটু আলো দিয়ে দেখবো যে লাইটটা অফ হয় কিনা। দেখুন লাইটটা অফ হয়ে যাচ্ছে। এবার যখন আমরা আলো অফ করে নিচ্ছি, এখন লাইটটা আবার অফ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম আসলে কীভাবে ডার্ক ডিটেক্ট করে রিলেকে সুইচিং করে অপারেট করতেছে সার্কিটটি। আমার এই প্রজেক্টে যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমি চেষ্টা করব ছোট ছোট মজার প্রজেক্ট আমার চ্যানেলে আপলোড করার জন্য। তাই আপনারা সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা এনাবল করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।